18 বছর পরে বিএনপি একটি বড় ধরনের সমাবেশ করতে যাচ্ছে আগামীকাল 24শে ফেব্রুয়ারি। আমাদের গোপালগঞ্জে জাতীয়তাবাদী পরিবার এর জন্য এটা বিরাট চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং বিগত 5ই আগস্ট পতিত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জের মাটিতে বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে, কিন্তু কালকের প্রোগ্রামটাই হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি ঐতিহাসিক প্রোগ্রাম। এজন্য নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজস্ব উদ্যোগে নিজস্ব দায়িত্ব নিয়েই কালকে হাজার হাজার লোকজনের একটা জমায়েত হবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি কালকের এই সমাবেশটা হবে আমাদের স্মরণকালের এই গোপালগঞ্জের সবচেয়ে বড় সমাবেশ, যে সমাবেশে নেতাকর্মীরা তাদের আবেগ উচ্ছ্বাসকে আরও বেশি প্রকাশ করার জন্য তারা বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন গ্রাম থেকে এবং শহরের আনাচে কানাচে থেকে লোকে লোকারণ্য হয়ে যাবে বলে আমি মনে প্রায় বিশ্বাস করি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ 18 বছর পরে এই গোপালগঞ্জের মাটিতে বিএনপির নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এজন্য কিন্তু তারা খুবই আনন্দিত। তারা বিএনপির আমাদের তারেক রহমান কর্তৃক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে 31 দফা, সেই 31 দফার ভিত্তিতে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে, এদেশের শতকরা 90 জন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যে সরকার পরিবর্তিত হবে সেই সরকার হবে বিএনপি সরকার, সেই সরকার হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, সেই সরকার হবে আমাদের আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরকার। দীর্ঘ 18 বছর পরে গোপালগঞ্জে বিএনপির সমাবেশ হয়ে যাচ্ছে। এই কারণে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তারা জেগে উঠেছে। তারা আজ আনন্দে উদ্বেলিত যে আমরা এই ফ্যাসিস্ট সরকারের জন্য 18 বছর আমরা কোনো মুক্ত কণ্ঠে কথা বলতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। কিন্তু এবারের সমাবেশে আমাদের এই গোপালগঞ্জ জেলা বিএনপি আমরা দেখিয়ে দিতে চাই গোপালগঞ্জ জেলা বিএনপির কত লোক, গোপালগঞ্জ জেলা বিএনপির কত সমর্থক। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারা আগামীকালকে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম দেখবেন। যে ধন্যবাদ। দীর্ঘ 18 বছর পরে গোপালগঞ্জে একটি বড় সমাবেশ হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। গোপালগঞ্জে সকল নেতাকর্মীদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন, তোরণ সারা গোপালগঞ্জ ছেয়ে গেছে এবং আমাদের নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো বিনিময়ে এই কর্মসূচি সফল করবে, এই জনসভাকে মহাসমাবেশে পরিণত করবে। তবে আমরা একটু শঙ্কিত, কারণ জানেন বিগত দিনে গত 13ই সেপ্টেম্বরে ঘোনাপাড়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে আমাদের এক কেন্দ্রীয় নেতাকে হত্যা করেছে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা করে, তাদের আহত করেছে। এজন্য কিছুটা শঙ্কিত। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার গোপালগঞ্জ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্তরিক প্রচেষ্টায় যে কোনো বিনিময় হলেও গোপালগঞ্জের এই জনসভা সফল করবে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম গতকাল এসে আমাদের মাঝে এসেছেন, এসে সমস্ত কিছু দেখভাল করছেন। এই জনসভাকে সফল করার লক্ষ্যে যা যা করার দরকার উনি সর্বোচ্চভাবে আমাদের পাশে থেকে চেষ্টা করতেছে, আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। ওপেনলি করা যায়নি, কারণ এই ফ্যাসিস্ট সরকারের যে বাংলাদেশ ব্যাপী একটা কারখানা মানে কারাগার বানাইছিল এখানে কথা, আর গোপালগঞ্জ একটা ভিন্ন জায়গা, এখানে তো কথা বলা আরও জটিল হয়ে গেছে। আমরা বেগম খালেদা জিয়ার 2016 সালে তার মুক্তির দাবিতে ফেস্টুন লাগালাম। ওইটা লাগানোর সঙ্গে সঙ্গে বাড়ি আসতে না আসতে আমার বাড়ি অ্যাটাক হলো, নারী পুরুষ মহিলাদের অত্যাচার করলো, আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ সহ চরমভাবে আক্রমণ হলো। আমি নিজেও জীবনের ঝুঁকি নিয়ে ছিলাম, আল্লাহ বাঁচাইছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে তারপরও আমরা চেষ্টা করছি যে বাড়িতে বিভিন্ন জায়গায় বসে বসে আমাদের সংগঠনকে ধরে রাখার জন্য। এখন
মনে হয় দেশটা 5ই আগস্টের পরে নতুন করে স্বাধীন হয়েছে। মানুষ তাদের ভোট দিতে পারে না বহুদিন যাবৎ, এই ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে এবং দেশটা স্বাধীন হয়েছে এবং যারা অন্যায় অত্যাচার এই মানুষের উপর করছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর বিচার এটি হয়, যেটা আমরা নিজ চোখে দেখলাম। গোপালগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানে ভয়ভীতি ছাড়া এই প্রোগ্রাম করতে পারলে এখানে কত সমর্থন, কত বিএনপির জনপ্রিয়তা আগামীকাল ইনশাল্লাহ এটা আমরা প্রমাণ করব। আর আগামীকাল আমাদের প্রোগ্রামে মিনিমাম 30 থেকে 40 হাজার লোক হবে। আপনারা দেখবেন আমাদের মিটিংয়ে কত লোক হয়, উপচে পড়ায়। এই সমাবেশকে আমরা মহাসমাবেশে রূপ দেব ইনশাল্লাহ। আপনারা দেখবেন গোপালগঞ্জ শহরের মতো শহরে একমাত্র মিটিং করার জন্য এই পৌর পার্কে উন্মুক্ত সমস্ত দল ওইখানেই প্রোগ্রাম করে। আমাদের এই পৌর পার্কে আশেপাশে যত রাস্তা আছে, অপোজিটে যে লেক পার আছে, সেই সব লেক পারে জনগণ দাঁড়িয়ে যাবে এবং জনগণ আমাদের যে স্টেজের মাইক আমরা 2 কিলোমিটার, পিছনে 1 কিলোমিটার, সামনে 1 কিলোমিটার, 2 কিলোমিটার পর্যন্ত আমরা আমাদের মাইক দেব। এই আমি বিশ্বাস করি এই রাস্তার আশেপাশে 2-3 কিলোমিটার পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে আমাদের সমাবেশ।